আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি। খেতেও কিন্তু অসম্ভব মজার, কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, এখানে প্রায় 1.5 চামচ মতো তেল দিয়েছে। তেলের মধ্যে আমি 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। পাঁচফোড়ন আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ গুঁড়া মরিচ, 1/2 চামচ মতো ভাজা জিরার গুঁড়া ও 1/2 চামচ ধনিয়া গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটা মাঝারি সাইজের আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আলুটা আমি গ্রেটারে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি আলুটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানোর জন্য। আরও দিচ্ছে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়া। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি খুব ভালোভাবে আলুটা কষিয়ে নেব। এই কষানোর মধ্যে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা মিহি কুচি করা আছে, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আলুর মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আলু থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করছি পানির মধ্যে ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানির মধ্যে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি 2 চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে বলকও চলে আসছে। যে কাপ দিয়ে মেপে আমি পানি দিয়েছিলাম সেই কাপেরই সমপরিমাণ আটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোহিটা করে রেখে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করে নেব। নর্মালি আমরা যেভাবে রুটি করার জন্য ডো তৈরি করে নেই ঠিক সেইভাবে ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন ডোটা কতটা নরম। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তবে একেবারে ঠান্ডা করা যাবে না। হালকা ঠান্ডা হয়ে গেলে ডোটা খুব ভালোভাবে মুথে নিব। ডো ঠান্ডা হয়ে গেছে, মুথে নিচ্ছি। মথার সুবিধার্থে এখানে আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি আর মুথে নিচ্ছি। অবশ্যই ডোটা একেবারে মুথে নরম করে নিতে হবে, এতে করে নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে। নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু আর ফেটে যাবে না, যেহেতু এখানে আমরা আলু ব্যবহার করেছি। কিছুক্ষণ সময় নিয়ে ডোটা আমি নরম করে মুথে নিয়েছি। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। পুরো ডোটাই নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর বেলে নিব। প্রথমে হাতের তালু দিয়ে বড় করে নিয়েছি, বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিব, তবে খুব বড় করব না, আবার পাতলা করব না।
মোটা রেখে বেলে নিচ্ছি। চারদিকে সমান করে বেলে নিয়েছি। এখন এর পুরুত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা মোটা রেখেছি। ঠিক এইভাবে বেলে নিতে হবে। ছুরি দিয়ে এখন রুটির চারপাশে সমান করে কেটে নিচ্ছি। তবে কেটে এগুলো বাদ দিব না, পরে আবারও বেলে নাস্তা তৈরি করা যাবে। আমি যেহেতু নাস্তাগুলোকে স্কোয়ার শেপ দিব, সেজন্য চারপাশটা সমান করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। গোল শেপেও কিন্তু তৈরি করা যাবে, কিংবা ট্রায়াঙ্গেল শেপেও তৈরি করে নিতে পারবেন। মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এভাবেই আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানে আমি প্রায় 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। 2 ব্যাচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এই অবস্থায় খুব নরম থাকে। হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর এক পাশে কালার চলে আসলে উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা এই সময় মিডিয়াম আঁচে কমিয়ে রেখে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মুচমুচে করে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই নাস্তাটি কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। আমি একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো আমার আজকের এই কাঁচা আলু আটার নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন কীরকম হয়েছে, অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছে। আল্লাহ হাফেজ।